বন্ধুরা এখন চলে এসেছে শীতকাল। এই শীতকালে কিন্তু প্রচুর বিয়ে বাদে তারপরে কিন্তু একেতেই বিয়ের সিজন চলে এসেছে। আর এই শীতকালে আমাদের মুখটা একদম কালো লাগে, চামড়াগুলো কুচকিয়ে যায়, এমনকি খুশকি উঠা ভাব হয়। সেসবগুলো রিমুভ করবে আজকের এই দুর্দান্ত ফেসিয়ালটা কিন্তু। আর এই শীতকালে বিয়ে চলে এসেছে বলে এই বিয়ে বাড়িতে যাওয়ার আগে মুখটা কিন্তু আমাদের ফর্সা করতেই হবে। তাই একদিনে কিন্তু তোমাদের মুখটা ফর্সা করে নিতে পারবে। আর এই যে এই ফেসিয়ালটা করলে কিন্তু মুখটা ফর্সা উজ্জ্বল ও ধবধবে হয়ে যাবে। তা আজকের ফেসিয়ালটা করছি এই যে রান্নার হলুদ দিয়ে। আমরা যে হলুদ দিয়ে রান্না করি সেই হলুদ দিয়ে কিন্তু আজকের ফেসিয়ালটা করব আমরা। তোমাদের কাছে যে হলুদ থাকবে সেই হলুদ দিয়ে কিন্তু এই ফেসিয়ালটা করে নেবে। আর আমি যেভাবে করছি তোমরাও কিন্তু সেইভাবে করবে। আর ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে আমি কিভাবে করছি এই ফেসিয়ালটা। আর এই ফেসিয়ালটা করলে কিন্তু তোমাদের মুখটা একদিনে উজ্জ্বল ফর্সা ও টানটানে হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি একটি ফেসিয়ালের ভিডিও। এই যে এখন শীতকাল পড়েছে, শীতকালে আমাদের চামড়াটা কিন্তু উস্কো খুস্কো দেখায়, চামড়াগুলো কুচকিয়ে যায়, মুখে পরে সেই ট্যান রিমুভ হবে, চামড়াটা টান টান হবে এবং খুশকিটাও রিমুভ হবে। সেরকম একটা ফেসিয়াল নিয়ে কিন্তু চলে এসেছি। তারপর এখন কিন্তু বিয়ের সিজন যাচ্ছে, আমরা অনেক সময় পার্লারে যেয়ে অনেক টাকা খরচ করে কিন্তু ফেসিয়াল করে আসি। আজকে যে ফেসিয়ালটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা করলে কিন্তু পার্লারেও যাওয়া লাগবে না বন্ধুরা। পার্লারে যেয়ে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে যদি আমরা একটা ফেসিয়াল বানিয়ে নিয়ে ইউজ করি তাহলে কিন্তু অনেক টাকা আর খরচ হবে না। আর যে ফেসিয়ালটা শেয়ার করছি তোমাদের সাথে সমস্ত কিছু কিন্তু আমাদের ঘরেই রয়েছে, বাইরের থেকে একটা জিনিসও কেনা লাগে। যেহেতু বিয়ের সিজন কিন্তু বন্ধুরা সবারই কিন্তু একটা বিয়ে বাজছে, অনুষ্ঠান বাড়ি যাচ্ছে, মানে সেরকম সময় কিন্তু চলে এসেছে এখন। আর শীতকালে কিন্তু আমাদের মুখটা প্রচুর পরিমাণে কালো লাগে, দেখতেও ভালো লাগে না। যদি মেকআপ করি তাও যেন দেখতে ভালো লাগছে না সেরকম মনে হয়। তাই এই ফলে যদি বন্ধুরা বিয়ে বাড়ি যাওয়ার 5 মিনিট আগে তোমরা করে নাও তবেও কিন্তু হবে। এই ফেসিয়ালটা সপ্তাহে 2 দিনও তোমরা ইউজ করতে পারবে, এমনকি অনুষ্ঠান বাড়ি পার্টিতে যাওয়ার আগেও কিন্তু এই ফেসিয়ালটা করে নিতে পারবে। আর যখন এই ফেসিয়ালটা করে তারপরে মেকআপ করে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাবেন তখন কিন্তু সবাই জিজ্ঞাসা করবে ফেসিয়ালটা কোথা থেকে করেছেন। তখন কিন্তু আপনারা বলতে পারবেন যে আমি আমার বাড়ির পার্লার থেকে কিন্তু ফেসিয়ালটা করেছি। আর ঘরে থাকা সমস্ত কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের ফেসিয়ালটা একটা টাকাও কিন্তু খরচ করা লাগবে না। আর প্রত্যেকের ঘরেই কিন্তু যে উপকরণটা দিয়ে আমি ফেসিয়ালটা বানাচ্ছি প্রত্যেকের ঘরেই কিন্তু সেই উপকরণগুলো রয়েছে। মানে প্রত্যেকে গরিব বড়লোক সবারই ঘরেই কিন্তু রয়েছে। সবাই ভাবছে যে বাজার থেকে কিনতে হবে, অনেক টাকা খরচ হবে, ফেসিয়াল করব না। এটা কিন্তু প্রত্যেকের ঘরে রয়েছে, আমি বারবার বলছি। আর এই ফেসিয়ালটা একবার করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে তোমরা। তবে অনেক বেশি কথা বলে ফেললাম, বেশি কথা না বাড়িয়ে তবে চলো ফেসিয়ালটা আমি কি দিয়ে করছি তোমরাও কিন্তু সেইভাবেই করবে। আর কখন করতে হবে, কিভাবে করতে হবে সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তবে চলো ফেসিয়ালটা এবার রেডি করে বন্ধুরা। তার জন্য কিন্তু প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা বাটি। এই বাটির মধ্যে নিয়ে নেব একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমাদের কাছে যে শ্যাম্পুটা থাকবে সেই শ্যাম্পুটাই কিন্তু নিয়ে নিতে পারো। আমার কাছে ক্লিনিক প্লাস শ্যাম্পুটা আছে সেটাই কিন্তু নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি ক্লিনিক প্লাস শ্যাম্পুটা এই বাটির ভিতরে ঢেলে নেব। শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভালো। আমাদের স্কিনে যত নোংরা থাকে, যে লোম হয় আমাদের গায়ে, সেই লোমের গোড়ায় যত ময়লা থাকে সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই শ্যাম্পু। তাই শ্যাম্পুর ভিতরে দিয়ে দেবো এবার আমি 1 চামচ রান্নার হলুদ। এই যে 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের ভিতরে, দিয়ে এই শ্যাম্পুর সাথে কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নেব। আর হলুদ কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী, সেটা কিন্তু আমরা সবাই। আমাদের স্কিনে যদি কোনো গোটা ভার হয়, ব্রণ ভার হয়, সেই জায়গায় যদি আমরা হলুদ নিম পাতা বন্ধুরা ইউজ করি এতে কিন্তু আমাদের গোটা ব্রণ এগুলো কিন্তু রিমুভ হয়। তা দেখো শ্যাম্পুর সাথে কিন্তু এই হলুদটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যে চিনিটা আমরা চা খাই সেই চিনি কিন্তু নিয়ে নিয়েছি। এখানে মোটা দানা চিনি নিয়েছি, তোমরা চাইলে কিন্তু তোমাদের যাতে গুঁড়ো যে চিনিটা হয় সেই যদি থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারো। আর আমার কাছে যেহেতু গুঁড়ো চিনিটা নেই তার জন্য কিন্তু আমি এই যে মোটা দানার চিনিটাই দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা এর সঙ্গে গলে যাবে ততক্ষণ কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চিনি কিন্তু আমাদের ত্বকের পক্ষে খুবই উপকারী। চিনি দিয়ে যদি আমরা এই ফেসিয়ালটা করি বন্ধুরা তবে কিন্তু আমাদের মুখটা ফর্সা উজ্জ্বল ও ধবধবে হবে। লোমের গোড়ায় যত ময়লা থাকবে সেগুলি কিন্তু এই চিনির দ্বারাই কিন্তু উঠে যাবে।
আর এই যে আমাদের মুখে শীতকালে এখন ট্যান পড়ে যাচ্ছে, যেহেতু আমরা রোদ্দুরে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকি, সে সময় কিন্তু আমাদের গায়ে মুখে ট্যান পড়ে যাচ্ছে। তাই এই ফেসিয়ালটা যদি বন্ধুরা তোমরা করো, তাহলে কিন্তু সেই ট্যানটাও তোমাদের গায়ের থেকে, ত্বকের থেকে রিমুভ হবে। আর এর ভিতরে কিন্তু তোমরা এক ফোঁটাও জল দেবে না বন্ধুরা, এরকম করেই কিন্তু একটা গাঢ় করে বানিয়ে নেবে। দেখো একটা ক্রিমের মতন কিন্তু রেডি হয়ে গেছে এই ফেসিয়ালটা। এর ভিতরে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না বন্ধুরা। তা দেখো চিনিটা প্রায় কিন্তু আমার গলে এসেছে, যতক্ষণ না গলবে ততক্ষণ কিন্তু আমি ফেটিয়ে নেব। আর এই ফেসিয়ালটা তোমরা যদি করতে চাও সপ্তাহে 2 দিন কিন্তু করতে পারো, নইলে যে কোনো জায়গায় অনুষ্ঠানে যাচ্ছ, বিয়েতে যাচ্ছ, পার্টিতে যাচ্ছ, তার 5 মিনিট আগে বন্ধুরা এই ফেসিয়ালটা করে নেবে, দেখবে তোমাদের মুখটা ফর্সা, উজ্জ্বল ও ধবধবে হয়ে যাবে। বন্ধুরা চিনিটা কিন্তু আমার গলে গেছে, আর এই ফেসিয়ালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এই ফেসিয়ালটা কিন্তু তোমরা সারা বছরই ইউজ করতে পারো, সপ্তাহে 2 দিন করে। দেখবে তোমাদের মুখটা কিন্তু ফর্সা, উজ্জ্বল ও ধবধবে হয়ে যাবে। আর এখন যেহেতু শীতকাল বন্ধুরা, বিয়ের সিজন, বিয়েবাড়ি যাওয়ার আগে কিন্তু তোমরা এই ফেসিয়ালটা করে তারপরে মেকআপ করে কিন্তু চলে যেতে পারো। আমরা যে পার্লারে যাই অনেক টাকা খরচ করে কিন্তু ফেসিয়াল করে আসি, সেটা আর করা লাগবে না। তোমরা যদি এই ফেসিয়ালটা একবার ইউজ করে দেখো, তোমরা কিন্তু আর পার্লারে যেয়ে অনেক টাকা খরচ করে ফেসিয়াল করতে চাইবে না। আর এখন যেহেতু শীতকাল, আমাদের মুখটা কিন্তু রুস্কো খুস্কো, এমন চামড়াগুলো যেন আমরা কুচকিয়ে গেছে, বয়স হয়ে গেছে সেরকম মনে হয়। এই ফেসিয়ালটা করলে কিন্তু সেটাও রিমুভ হবে, যে আপনাকে দেখে মনেই হবে না যে আমি এখন ফেসিয়াল করে এসেছি। কোনো অনুষ্ঠান বাড়ি গেলে কি বলবে সবাই যে ফেসিয়ালটা কোথা থেকে করেছেন, তখন কিন্তু আপনি বলতে পারবেন যে আমি বাড়িতেই বসে ফেসিয়াল করেছি, আমি কিন্তু কোনো নামি দামি পার্লারে যাইনি। তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিভাবে ইউজ করব সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। বন্ধুরা ফেসিয়ালটা করার আগে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নেবে। ফেস ওয়াশ হোক, সাবান হোক, যাই হোক, মানে তোমরা যে জিনিসটা ইউজ করো সেটা দিয়ে কিন্তু মুখটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবে, তারপরে কিন্তু ফেসিয়ালটা করতে হবে। ফেসিয়ালটা করার আগে কিন্তু আমরা মুখে দিয়ে দেব একটু নারকেল তেল। যে নারকেল তেল তোমাদের ঘরে রয়েছে সেই নারকেল তেলটাই কিন্তু ভালো করে মুখে আগে লাগিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা ফেসিয়ালটা কিন্তু নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি মুখে লাগিয়ে নেব। এটা কিন্তু মোটা করেই লাগাতে হবে বন্ধুরা, আর এর ভিতরে কিন্তু একটা ফোঁটাও জল দেওয়া যাবে না। বন্ধুরা সারা মুখে কিন্তু আমি মোটা করে দেখো লাগিয়ে নিয়েছি। আর চুলে যেন না লাগে সেই ব্যবস্থা তোমরা কিন্তু করে নেবে। আমি চুলটা আঁচড়িয়ে নিয়েছি, জানি না এখন চুলে লেগেছে। এটা কিন্তু এবার আমি শুকিয়ে নেব 2-3 মিনিট পর্যন্ত, তারপরে কিন্তু আমি আবার ফিরে আসছি। বন্ধুরা আমার 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা কিন্তু জলের বাটি নিয়েছি, এটা কিন্তু নর্মাল জল, ফ্রিজের ঠান্ডা জলও না, গরম জলও না, কলের থেকে যে জলটা বার হয় ঠান্ডা নর্মাল জল, সেই জলটা নিয়েছি। নিয়ে এবার কিন্তু আমি এই জলটা হাতে দিয়ে নিচ্ছি। আমি ভিজিয়ে নিলাম, দিয়ে এবার একটু কিন্তু 2-3 মিনিট ভালো করে আমি হালকা হাতে মুখটা মাসাজ করে নেব। বন্ধুরা পার্লারে যেরকম করে মুখটা মাসাজ করে সেরকম করে কিন্তু হালকা হাতে মুখটা জল নেবে আর মাসাজ করে নেবে। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে,
এবার কিন্তু একটা ভেজা টাওয়াল নেবে কিংবা সুতির কাপড় নেবে, দিয়ে কিন্তু মুখটা মুছে ফেলবে। বন্ধুরা আমি একটা ভেজা সুতির কাপড় নিয়েছি, এবার কিন্তু মুখটা আমি মুছে নিচ্ছি। ভালো করে মুছে নিয়ে তারপরে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নেবে। বন্ধুরা মুখটা ধুয়ে আমি চলে এসেছি, আর দেখো আমার মুখটা কেমন ফর্সা উজ্জ্বল ও ধবধবে করছে, আর কিন্তু আমার মুখটা একদম সফট হয়ে গেছে, একদম নরম সফট লাগছে। তোমরা কিন্তু এই ফেসিয়ালটা একবার করে দেখো, খুব ভালো ফল পাবে। আর কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে কিন্তু এই ফেসিয়ালটা করে চলে যেতে পারো, আর বাড়িতে থাকলেও কিন্তু এই ফেসিয়ালটা করতে পারো তোমরা সপ্তাহে 2 দিন। আর এই ফেসিয়ালটা করার পর তোমরা কিন্তু একটা ক্রিম মেখে নেবে। আর বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি গেলে তোমরা তো মেকআপ করবে, তখন কিন্তু এই ফেসিয়ালটা করার পর মেকআপ করে বিয়ে বাড়িতে চলে যেতে পারবে। তা আমি এখন ক্রিম নিয়েছি, এবার কিন্তু আমি ক্রিমটা মুখে মেখে নিচ্ছি। বন্ধুরা ক্রিমটা কিন্তু আমার মুখে মাখা হয়ে গেছে। তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা এই রেমেডিটা সব দিন ইউজ করে দেখো বন্ধুরা, খুব ভালো ফল পাবে। কিন্তু তোমরা একদিনেই ফল পাবে যদি কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে এই ফেসিয়ালটা করে তারপরে মেকআপ করে যাও, তখনই কিন্তু তোমরা হাতে নাতে ফল পাবে যে তোমাদের মুখটা কত ফর্সা উজ্জ্বল লাগছে। তবে আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।